আসলে যারা প্রবাসে থাকে তারা কিন্তু অনেক কষ্ট করে। আমরা হয়তো মনে করি যারা বিদেশে থাকে, বিদেশে গেছে কত টাকা ইনকাম করে, কিন্তু যে প্রবাসে যায় বা যে প্রবাসে থাকে সেই বুঝে যে প্রবাসীদের কতটা কষ্ট, কিন্তু তাদের ফ্যামিলি বুঝে না। এই ভিডিওটা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। তবে আমি একটা কথা বলবো, যারা প্রবাসে থাকেন, ভাই নিজের চিন্তাটা নিজে করেন, আর না কিন্তু পরে পস্তাবেন। এই ভিডিওটা দেখতে থাকুন ভালোভাবে। কালকে সকালে প্রবাসী স্বামীর ফোন দিছে, দিয়ে বলতেছে কি আজকে তো তোমাদের ওই জায়গায় ঈদ, দিয়ে তুমি সকালে কি রান্না করছো, কি খাওয়া দাওয়া করছো। সে আমার বলতেছে কি সকালে পায়েস খাইছি, খিচুড়ি রান্না করছি। তো আমি বললাম তুমি প্রতিদিন তো খাওয়ার সময় আমার ফোন করো, আজকে ঈদের দিন তো আমার আজকে ফোন করো নাই। সে আমার বলতেছে আজকে ভাবছি যে খাওয়া দাওয়া করে ফোন নিই। তো আমি তার বললাম যে তুমি কি খাইছো আমার একটু দেখাও। সে আমার বললো আমি খাওয়া দাওয়া করছি, যে পরে দেখাবো নি। আমি বললাম না আমার এখনই দেখাও। সে দেখাইবো না, অনেকক্ষণ জোর করার পরে সে কিচেন রুমে যাই পাতিল খুলছে, খুলে আমার দেখাইতেছে যে আগের দিনের আগের দিনের পান্তা ভাত আর বাসি তরকারি সে রান্না করতেছে। আমি তার দিকে তাকিয়ে বলতেছি কি তুমি তো কিছু রান্না করে দেয়। সে আবার বলতেছে যে ডিউটি থেকে মাত্র আসলাম, এখন রান্না করুন তারপরে খাবো। আমি বললাম এখন তো রাত 9টা বাজে, তোমার ওই জায়গায় তুমি রান্না করবে কখন আর খাইবে কখন। সে আমার বলতেছে যে এরই খাই খাই না শুয়ে পড়ি, সকালে উঠে আবার রান্না করবি। আর আর তাদের ফ্যামিলির মানুষ এমন করে ঈদ পালন করতেছে মনে হইতেছে কি কারো বিয়ে হইতেছে। আর যারা টাকা কামাই করে টাকার বেশি, তারা আগের দিনের পান্তা ভাত বাসি তরকারি এগুলো খেয়ে ঈদ পালন করে।